বন্ধুরা এই মাছটা কিন্তু রিঠে মাছ, আর এই মাছটা পুরো মাংসর মতো রান্না করতে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর ভিলেজপুরে। আজকের রেসিপি রিঠে মাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলুগুলো আমি কেটে নেব। আদা, পেঁয়াজ, রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। মশলাগুলো বেটে নেব। এইখানে জিরে, রসুন, আদা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বন্ধুরা এই মাছটা কিন্তু রিঠে মাছ, আর এই মাছটা পুরো মাংসর মতো রান্না করতে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই দেখুন, আলুগুলো দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। এই দেখুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় যখন টমেটোটা গলে যায়। আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে কষে নেব।
থেতো করা গরম মশলা, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। জল, ভেজে রাখা মাছ, গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি,